মির্জা শায়ান মুগ্ধ লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা 29-এর ক। মিট ইউ মাই ফেভারিট সাইকি দ্য ব্ল্যাক মাম্বা, হাউ ডু ইউ লাইক ইট দেয়ার ব্যাটারি। নিঃশ্বাস আটকে দেখছে মাহি। সর্বাঙ্ক কাঁপছে রীতিমতো, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না তার। চোখ মুখ খিচে রেখেছে কোনো রকম যুদ্ধে, দেহটা এক প্রকার দুমড়ে মুচড়ে যাচ্ছে ওই দৈন্যমতার সাপের বাঁধনে। সাপটি ধীরে ধীরে আরো পেঁচিয়ে ধরছে সপ্তদশীকে। নীলচে সবুজ চোখ দুটো কেমন চকচক করছে তার পানে তাকিয়ে। মাহি ভুলেও চোখ খুলে দেখলো না তার দিকে। শরীরটা অসহ্য যন্ত্রণায় কুপোকাত যেন ঘন নিঃশ্বাস ফেলে বহু কষ্টে আওড়ালো, আমি আমি মরে যাচ্ছি, প্লিজ এর হাত থেকে আমায় বাঁচান। দিভানে গা ছাড়িয়ে বসে আছে মুগ্ধ, ঘাড়টা সামান্য কাত করে কুরু দৃষ্টিতে তাকিয়ে মেয়েটার পানে। এক হাতে তার তুলে রাখা দিভানের গা, উন্মুক্ত বক্ষে চিপচিপে তরলের উপস্থিতি স্পষ্ট। নাভি কমলের নিম্নভাগে ঢিলে ঢালা ট্রাউজারের বাঁধন। ছেলেটা কেমন একদৃষ্টে তাকিয়ে কিঞ্চিৎক্ষণ। অচানক ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমে গলায় শুধালো, আমার কাছে সাহায্য চাইছিস? কোন বান্দির মেয়ে? কেন আমায় সাহায্য চাবি? বল বল না। তোর না হওয়া নাগরকে ডাক দে, ডেকে বল তাকে সাহায্য করতে। যা, সাহায্য তার কাছে যা। ওই যে তোর না হওয়া নাগর। অস্থির মাহি, দুর্বল পা দুটো যেন শিরশির করছে। পিচ্ছিল সুর পিছড়ের সংস্পর্শে এসে সাপটা কেমন হিসিস করছে, শরীর বেয়ে ওপরে উঠছে। গা ভর্তি তরলের উপস্থিতি সরীসৃপে বোধহয় বড্ড আরাম লাগছে গা বইতে। সরীসৃপ মোটা মাথাটা যেই না মাহির গলা অবধি উঠে গেল, অমনি বেচারি গা গুলে ওঠে কেমন। চোখ মুখ খিচে রেখে সপ্তদশী হড়বড়িয়ে বলে ওঠে, প্লিজ আমায় এর থেকে বাঁচান, প্লিজ একে নামান আমার গা থেকে। আমি 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 বলছি, কে সাহায্য করেছে, প্লিজ একে নামান। রয়ে শুয়ে নড়ে চড়ে বসলো মুগ্ধ, পা দুটো আগের ন্যায় ছড়িয়ে কপালে গোটা কয়েক ভাঁজ ফেললো। চোখে মুখে একরাশ গভীর ভাবসাব ফুটিয়ে গমগমে গলায় শুধালো, না বল। ভয়ার্ত মাহিম ক্ষণে ক্ষণে ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, সিটের সাথে পালিয়েছিলাম আমি। তক্ষুনি মুখবয় পরিবর্তন নামলো কঠিন মানবের। এতক্ষণে রাগ ভাবসাব সরে গিয়ে সে তাই ভর করলো প্রবল হিংস্রতা। চোয়ালের পেশি শক্ত হলো যুবকের। বাদামি চোখ জোরে লেপটে গেল আগুন। মাফিয়া মনস্টার কেমন কটমট করতে করতে হাত উঁচে ঘাড় ডলতে ডলতে নিজের চোখ বুঝে রেখে কটমটি আওড়ালো, আই জাস্ট হেট লায়ার্স, আই জাস্ট ফাকিং হেটস দ্যাম। তড়িৎ চোখ খুলে মাহি, আর অমনি চোখাচোখি হয় ব্ল্যাক মাম্বার সবুজ চোখ দুটোর সাথে। তৎক্ষণাৎ আত্মচিৎকারে ফেটে পড়ে মাহি। আতঙ্কিত কাঁপা কাঁপা বেচারি পা গুটিয়ে বসে পড়ে মেঝেতে। কান্নার বেগ বাড়ছে তার, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, কায়দা নেই যেন মোটেও শব্দটা বেরোনোর। ওইদিকে এবার চট করে উঠে দাঁড়িয়ে বসা থেকে শক্ত মুখ আদলে কটমট করতে করতে এগিয়ে আসে মাহির মুখোমুখি। পরনের ট্রাউজার প্যান্টটা সামান্য উঁচিয়ে মহাশয় একটুখানি ঠেকলো মেঝের সাথে। তারপর কোনোরূপ আগাম সতর্কবার্তা ছাড়াই কাঁদতে থাকা মাহির তালুতে চুলগুলো আচমকা চেপে ধরে শক্ত করে মাহির ঠোঁটে কামড় ধরে তৎক্ষণাৎ ঠোঁটের ফাঁক গলে অস্ফুটভাবে বেরিয়ে এলো মাহির আর্তনাদ। সেদিকে থোড়াই খেয়াল আছে মুগ্ধর। সে উল্টো তাঁত কিরমির করতে করতে আওড়ালো, ইউ বিচ, ইউ ডিয়ার, ইউ লাইক টু মি। যেখানে আমার নাম শুনলে মানুষ প্যান্ট ভিজিয়ে দেয়, সেখানে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তোর মতো একটা স্লাট মিথ্যা বলছে। হোয়াট দ্য হেল ডিড ইউ গেট সো মাচ ডিয়ার ফ্রম। থমকায় মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল কষ্ট ভুলে বেমালুন গিয়েছে ছলছল চোখে তাকিয়ে মুগ্ধের পানে। খানিকক্ষণ স্থবির রেখে আচমকা মুখবয় শক্ত করে সপ্তদশী। চোখ দুটো মুখে স্পষ্ট লেপ্টে আছে অদৃশ্য আগুন। নরম চোয়ালের অংশ শক্ত হলো তার পরক্ষণে। নিঃশ্বাসের অতি গতি বাড়ল যেন বেশ। আচমকা নিজের অগ্নিদৃষ্টি চুকল মুগ্ধের বাদামি চোখ জোড়ায় তাক করলো সপ্তদশী। এখন আর ভয় লাগছে না তার, ভেতরটা ফেটে যাচ্ছে রাগে। নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার হিংস্র বাঘিনী ন্যায় গর্জন তুলে মাহি দাঁতে দাঁত চেপে আওড়ায়, ডোন্ট ইউ ডিয়ার টু কল মি আমলা মিস্টার স্লাট অধীর রায়। I am innocent. Do you hear that mafia beast? I am innocent. সেদিন সিট আমাকে ছুঁয়েও দেখেনি, না করেছে আমার সাথে খারাপ কিছু। আই ওয়াজ পিওর বিফোর, আই এম স্টিল পিওর অ্যান্ড অলওয়েজ রিমেন পিওর। ডু ইউ গেট দ্যাট? একদৃষ্টে মেয়েটার অগ্নিমুখে নেয় মুখপানে তাকিয়ে মাফিয়া মনস্টার। চোখাচোখি হলো দুজনের বেশ কিছুক্ষণ। চোখে মুখে এক অদ্ভুত কুটিলতা তার, ঠোঁটের কোণে চলছে কুড়ো হাসির রেশ। যুবক সুদর্শনভাবে তক্ষুনি নিজের পিয়াংশি করা ঠোঁটখানা আলতো করে চেপে ধরে দাঁতের সাহায্যে খানিকক্ষণ শ্লেষতার ভঙ্গিতে হাসল সে।
পরক্ষণে মুখবয়ে একরাশ নাটকীয় ভাব ফুটিয়ে আওড়ালো, উফ, হোয়াট এনি ইটিটি ইউজ বিচ আই এম মেল্টিং। নাকের পাটা ফুলালো মাহির, দাঁত হলো কটমট। এদিকে সাইকি নিজের জোর বাড়াচ্ছে মেয়েটাকে আরেকটু চেপে ধরতে নিচের শরীর দিয়ে। মাহির বুক ফুটিয়ে নিঃশ্বাস টানলো ফের, ব্যথা তো স্পষ্টভাবে তার মুখে। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে, তার ভাবসাব একরকম রহস্য। সে একটুখানি এগিয়ে এসে আশঙ্কায় শক্ত থাবে চেপে ধরলে মাহির নরম জল। মাহি কাতরালো না এবার, হিংস্র বাঘিনী নেয় চোখ তুলে ফোঁসফোঁস করলো কেমন। মুগ্ধ তাচ্ছিলের হাসলো, হাতে জোর বাড়িয়ে মাহির নরম মুখখানা নিজের শক্ত মুখের বেশ খানিকটা নিকটে নিয়ে এলো। কুটিল কণ্ঠে হিসিয়ে বলল, গলার আওয়াজ নামিয়ে কথা বল, জানোয়ারের বাচ্চা। বাই দ্য হেল, আই নো ইউ আর স্টিল ভার্জিন বিচ, অ্যান্ড আই অলসো নো দ্যাট সেদিন তোর আর সিটের মধ্যে কিচ্ছু হয়নি। কপাল গোটায় মাহি, চোখে মুখে সন্দিহান ভাব স্পষ্ট। নরম তুলতুলে ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে তার, বোধহয় বলতে চাইছে কিছু। মুগ্ধ কি ঠিক বুঝল না মেয়েটার উদ্যোগ। মেয়েটা হাতের জোর বাড়িয়ে ঠোঁট পিষে ফের আড়ালো। সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই, সেখানে সেকেন্ড হ্যান্ড শিকার। হ্যাঁ, হোলি শিট, সেদিন যদি সত্যি সিট তোর সাথে কিছু করে থাকতো তাহলে সিটের সাথে সাথে তোকেও সেদিন কবরে পাঠাতাম। সিরিয়াসলি বলছি, আমার শিকার মানে সে আমার ব্যক্তিগত প্রপার্টি, যাকে ভোগ করা, মারা কিংবা প্যাম্পায়ার করার অধিকার কেবলমাত্র আমার এই শ্যাডো মনস্টারের। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দ্যাম। নো ওয়ান মিনস নো ওয়ান, বাই দ্য হেল, ইন মনস্টার্স ওয়ে। আমি কিন্তু এমনি এমনি রাশিয়ান টপ 30 ডক্টরদের আমার প্যালেসে আনিনি। বাকিটুকু বলার প্রয়োজন বোধ করলো না মনস্টার। সেফ ঠোঁটের কোণে ফুটলো শ্লেষোক্ত ইঙ্গিত। সপ্তদশী বুঝে গেল যা বোঝার। লোকটা তবে আগে ডক্টরদের দিয়ে তাকে পরীক্ষা করে নিয়ে বসে আছে। হায় আল্লাহ, এলো কেমন কেন? সপ্তদশীর কাজল দিকে চোখগুলো পুরো অশ্রু জমলো বেশ, নাকের পাটাতন লাল হয়ে গেল। পাটাতন দুটি ঈষৎ রক্তবর্ণ ধারণ করেছে। সে বহু কষ্টে চোয়াল নামালো কোনো রকমে। মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জিভের গড়ায় এনে আওড়ালো, তাহলে বারবার আমাকে স্লাট ডাকেন কেন, যখন জানেন আমি স্লাট নই? এবারেও ক্রু হাসলো মুগ্ধ, এক ঝটকায় কেড়ে নিল মাহির চোয়াল। এতক্ষণে শটান হয়ে দাঁড়িয়ে থাকা যুবক দু হাত গুজলো পকেটে, ভীষণ দাম্ভিকতার সাথে দিভানের দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এখনও হোসনি, তবে আর কয়েকদিন পর ঠিকই হবি। কেননা তোকে তো এখানে আনাই হয়েছে স্লাট বানানোর জন্য, মাস্টার্স প্রাইভেট স্লাট। বাট ইউ নো হোয়াট? থমকে গেল মাহির রঘু, থমকে গেল রুরো মানব। উল্টো পথ ঘুরে ধপ করে পা এলিয়ে দিল দিভানের গায়ে, পায়ের উপর পা তুলে দুহাত বুকের কাছে বাঁধলো। চল শক্ত করে তাচ্ছিল ভরা কণ্ঠ, যেখানে তোর মতো বান্তির মেয়ের দিকে তাকাতেও আমার বমি আসে, সেখানে তোকে নিজের রক্ষিতা বানাতে কেমন রুচি বাঁধবে বল? অনেস্টলি স্পিকিং, আমার স্লাট হওয়ার তো দূরের কথা, আমার বেডের ধারে কাছে যাবার যোগ্যতা তোর নাই। দ্যাটস হোয়াট ইউ আর স্টিল আ ভার্জিন। ঘাড় ঘুরিয়ে সপ্তদশী, অপমানে লালচ হয়ে গেছে মুখ, চোখের কোঠর বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে নোনা পানি। এখন আর সাপের ভয় হচ্ছে না তার, বুকটা খান খান হয়ে যাচ্ছে রাগে দুঃখে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্তিতে ভরা দৃষ্টিতে তাকিয়ে মাহি নত মুখখানে। খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে সে আচমকায় গমগমে গলায় প্রশ্ন ছড়ে, নাও টেল মি, কোন বাস্টার তোকে পালাতে সাহায্য করেছিলেন? খবরদার এবার মিথ্যা বলবি না, তোকে জিভ কেটে ছিঁড়ে ফেলবো আমি একদম। মাহি আগে নেই ঝুলিয়ে রাখে মাথা, গলাটা বড্ড ধরে আসছে তার। চিৎকার করে কান্নাগুলো কেমন উপচে বেরিয়ে আসতে চাইছে গলা ছেড়ে। মাহি কোনো মতে ঢোক গেলে আটকে নিল কান্নাটুকু, মোটা কণ্ঠে কেবল বলল সিরের সাথে। ফের জল শক্ত হলো মুগ্ধের, কটমটালো দাঁত অগ্নিদৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে দু লাফে চলে গেল ফের। আচমকায় ঝুঁকে এসে শক্ত থাবায় মাহির গলা চেপে ধরে হুঙ্কার আওড়ালো, এই তোর ভয় হয় না আমার? হ্যাঁ, এই জানোয়ার বাচ্চা, তাকা আমার দিকে, ভয় লাগে না আমায়? আমার ভয় পাস না? এই জানোয়ার, উত্তর দে, মরার খুব শখ জেগেছে তোর? হ্যাঁ, বারবার মিথ্যা বলছিস কোন সাহসে? হ্যাঁ, যার মিথ্যা আমি নিজের হাতে তার শরীর থেকে আলাদা করে দিয়েছি, যার মাথা, তার সাথে তুই কিভাবে পালালি? মাথা ছাড়া মানুষ তোকে নিয়ে পালাবে? হ্যাঁ স্লাট, মিথ্যা বলিস, আমায় পাগল মনে করিস? এই জানোয়ার বাচ্চা, বল আমায় পাগল লাগে তোর? মুখ কুচকে গেল মাহি, তাতে দাঁত চেপে সে নিঃশ্বাস টানার চেষ্টা করছে। বেচারি ছলৎ ছলৎ চোখে তাকিয়ে কোনো মতে আকুল গলায় থমথম মেরে ফের বলে, আমি সত্যি বলছি, ওইটা সিট ছিল, আমি ওর সাথে। কথা বলতে বলতে চোখ মুদে আসে মাহির। একদিকে ক্ষুব্ধ দেহটা সাপ পেয়েছে, আরেকদিকে গলা চেপে ধরেছে মনস্টার। বেচারি থোড়ায় নিঃশ্বাস নিতে পারবে?
মুগ্ধের হঠাৎ কি হলো কে জানে, সে কোনোরকম থমকে গিয়েছিল মাহির ছলছল চোখোপানে তাকিয়ে। আশ্চর্য, মেয়েটার চোখ থেকে আজ দৃষ্টি সরাতে পারছে না সে। কেন? বেয়াদব চোখ দুটো দেখি ভারী অবদ্ধতা করছে তার সাথে। শুনছেন দ্য গ্রেট রুশুদি কিং ওরফে মনস্টারের কথা। তারা কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার নিখুঁত চোখ দুটোর দিকে। সপ্তদর্শী চোখ দুটোর ভাষা স্পষ্ট নয়, তবে বোঝার জন্য খুব চেষ্টা করছে যেন আপনাদের মনস্টার। সপ্তদশীর কথা সত্য, নিতয় মানবের হাতের বাঁধন ঢিলে হলো ক্রমশ। প্রাণহীন, প্রায় জ্ঞানহীন মাহি ঢুলতে থাকছে বেশ সৌজন্য বোধ হয়। যুবকটা একবারই ধরল মেয়েটাকে, ধরতেই যদি যা যায়। এদিকে বেচারি মাহি ঢুলতে ঢুলতে আচমকা পড়ে যায় মেঝেতে। চোখ দুটো তার পুরোপুরি বন্ধ এবার। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে তার সম্মুখে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে, কেমন কপালে গুটি কয়েক ভাঁজ। মুখটা বড্ড কঠিন। সে চোয়াল নাড়িয়ে গর্জে ওঠে, লিভার সাইকি। সাপটিও কি কথা বোঝে নাকি মানুষের? তাও আবার এমন হিংস্র ব্ল্যাক মাম্বা? বোঝে হয়তো। ওই যে অত বড় দৈত্যকার ব্ল্যাক মাম্বা। মনস্টারের হুকুম শোনা মাত্রই ধীরে ধীরে সপ্তদশীর গা থেকে আলগা হতে লাগলো। সময়ের কাঁটাটা বোধহয় মিনিট 3 হতে পারে। আর অমনি সাইকে নিচের জোরালো বাঁধন থেকে পুরোপুরি উন্মুক্ত করলো সপ্তদশীকে। মনস্টার নীরব পায়ে এগিয়ে গিয়ে বসলো দিভানে। পিএমসি করা ভুরুদয় গুটিয়ে রেখে সন্দিহান দৃষ্টি তাক করে রাখে সচেতন মাহির পানে। পাশে গোল গোল করে শীতেল গুটিয়ে রেখেছে সাইকি। তুলেছে ফনা কঠিন মানব। হালকা এগিয়ে এসে সামনে টেবিলের ওপর পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে কয়েকখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে গজলো। পরক্ষণে প্যাকেটের পাশ থেকে লাইটার তুলে সিগার বেশ ভাগ আগুন জ্বালিয়ে শুকটান বসালো জোরালোভাবে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রেখে ডান হাতে বৃদ্ধা এবং মধ্যম আঙ্গুলের ঘর্ষণ খানিকটা চুকিতে বাজিয়ে আহ্বান জানালো সাইকিকে। আর অমনিও সাইকি কেমন গা নাচিয়ে মেঝেতে ভর দিয়ে এগোলো মুগ্ধের সাথে। মিনিট 2-1 মধ্যে দৈত্যকার সাপটি যুবকের শরীর বেয়ে উঠতে উঠতে উঠে গেল ঘাড়ে। কি ভয়ানক দৃশ্য এটেছে দেখো দুজন। বলিষ্ঠ দেহী হিংস্র এক যুবকের গায়ে বেয়ে চলেছে আরাময়েশ। মুখমণ্ডলের চারপাশে ধূমীয়মান, তার ঘাড়ে জ্বলছে ব্যাক মাম্বা। দূর থেকে দৃশ্য এক ঝলক দেখলেই জ্ঞান হারাবে যে কোনো মানুষ নিশ্চিত। অথচ যুবকী সুন্দর ভুরুক্ষেপ ভঙ্গিতেই বসে রয়েছে দেখো। গায়ে তার তরল সাপটা বড্ড আরামে ছুটছে এদিক থেকে ওদিক। সতে হলেও প্রসাপানির আরাম বলে কথা। এই নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেই এই মাফিয়া বসের। সে কেমন এক নাগারে সিগার ফুঁকছে। মেয়েটার পানে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। কপালে গোটা কয়েক ভাঁজ, মুখখানা বড্ড শক্ত। সে কেমন বিড়বিড় করে আওড়ালো, তোকে আজ হুট করে এমন বিশ্বাস করতে ইচ্ছে করছে কেন রে চামচিস? যেখানে সব বিশ্বাস অবিশ্বাস অ্যান্ড অল দোজ ফকিং ক্রাইটেরিয়া আই নট ইন মাই নেচার। যেখানে আজ থেকে কেন ইচ্ছে করছে বিশ্বাস করতে? তোকে বিশ্বাস করতে কেন ইচ্ছে করছে? উত্তর পেল না রুহ মানব। কপালে ভাঁজ গাঢ় হলো পরক্ষণে। এত বিশ্বাস অবিশ্বাসের কপটতর করতে চায় না সে। তার ব্যক্তিত্ব সব বিশ্বাস করাটা একটু নেই বললেই চলে। খুব একটা মানায় না তার সাথেও। তারপরেও আজ হঠাৎ করে মনটা কি হলো কে জানে, কেমন করে যেন উড়বড়িয়ে লাগছে মেয়েটাকে বিশ্বাস করতে। মনের এহেন দোলচাপা বড্ড বিরক্ত হলো মাফিয়া মনস্টার। বিরক্তির কয়েকটা শেষ করতে ফেললো, গোটা কয়েক ভাঁজ ফেললো মোটা সিগারেটের সহ। না, তাতে স্বস্তি পাচ্ছে না সে। মেয়েটার সামনে থাকলে স্বস্তি থোড়াই মিলবে তার। মুগ্ধ তখনই উঠে দাঁড়ালো বসা থেকে। কাঁধে তখনও সাইকি। তাকে নিয়ে হাঁটা ধরলো মনস্টার। কয়েক কদম এগোতেই সাইকি হঠাৎ ফোনা তুলে মাহিকে দেখে। তা দেখে তক্ষুনি হিংস্র সাপটার গলা চেপে ধরলো মনস্টার। প্রক্ষোভ দাঁতের দাঁত চেপে আওড়ালো, হুশ, শি ইজ মাইন। ওর দিকে ফোনা তুলে নিজের জীবনটা অকালে শেষ করিস না। তোর খাবার দিচ্ছি চল। কথাটা থোড়াই বুঝলো বোকা পানি। শুধু শান্ত হলো মনস্টারের হুকুমে। মুগ্ধ আর দৃষ্টিতে এক পলক তাকালো মাহির দিকে। কপাল গুটিয়ে নিজের অজান্তে সন্ধিহান ভঙ্গিমায় বিড়বিড় করলো, শি ইজ রিয়েলি মাইন। দুর্বল কদমে হাঁটছে এডউইন। ডান হাতে ভর দিয়ে রেখেছে আফ্রিকান গার্ডের কাঁধে, বা হাতে চেপে ধরে রেখেছে পেট। যুবকের মুখোপায় যে কি ব্যথাতুর ছাপ। প্রশস্ত করিডোর দিয়ে কয়েক কদম এগোতে হঠাৎ দেখা হলো মিলার সাথে। মেয়েটা কোত্থেকে যেন অমনি দৌড়ে এলো কে জানে। এসে দুহাতে হাঁটু ভর করে দিয়ে কাঁপছে কেমন। এডউইন বিরক্ত হলো, তিত্তির কাঁপা কণ্ঠে দাঁতে দাঁত খিচে বলল, অমন ছাগলের মতো জিভ বার করে হাঁপানোর জন্য আর কোনো জায়গা পাওনি গ্লুপায়া? ঘুরে ফিরে আমার সামনে এসে হাঁপাতে মনটা চাইলো তোমার?
এটার মানেটা কি? তখনই শটান হয়ে দাঁড়ালো মিলা, খানিকটা ঢোক গিলে বিচলিত দৃষ্টিতে আপাতমস্তক পরখ করে এডুইনে। পরক্ষণে মিনমিন করে বলে, আপনার এই অবস্থা কিভাবে হলো এডুইন? কে মারলো আপনাকে এভাবে? আর মুনলাইট ওকে খুঁজে পেলেন তো? চল শক্ত হলো এডুইনের, কপাল কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে প্রত্যুত্তর করে, তা জেনে তুমি কি করবে? নাকি আবারও মুনবার্টকে পালাতে সাহায্য করবে? কোনটা? হতবাক মিলা অসহায় চোখে তাকিয়ে রইল কেমন। এডুইন বেশ বিরক্ত তার কথায়, বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ঘাড় নুয়ে কণ্ঠ কিছুটা অপরাধী ফুটিয়ে আওড়ালো, বিশ্বাস করুন এডুইন, আমি মুনলাইটকে মোটেও পালাতে সাহায্য করিনি। ও আমায় ধোকা। বাকিটা জিভ খসিয়ে বেরিয়ে গেল। শোনা গেল যেন এডুইন বিরক্ত ধমক দিল, শার্ট ইওর মাউথ। কি করছে না করেছে তার জবাব দিতে আমায় না, বরং খোদ মনস্টারকে দিও। নট গেট লস্ট ফর মাই সাইন। এহেন বিরক্তি ধমকে কেঁপে ওঠে তরুণীর ক্ষুদ্র বদন, চোখে মুখে চিকচিক করে উঠল বুঝি। এডুইন মুখ ঘোরালো অন্যত্র, গমগমে গলায় ফের বলল, মুভ। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে, ইচ্ছে থাকলে অন্য কোথাও গিয়ে দাঁড়াও, আমার সামনে থেকে যাও। এবারেও ধমকে উঠল যেন এডুইন। নতমুখ মিলা কিছুক্ষণ দাঁড়িয়ে পথ ছেড়ে দিল। এডুইন কেমন গম্ভীর মুখে গার্ডদের ধরে ধরে পা বাড়ালো সম্মুখে। বেশ কিছুটা পথ অতিক্রম করে সামনে থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলো আরেকটা গার্ড। বেচারা এসে কেমন জরুরি তলবে বলল, এডুইন, মনস্টার ইজ কলিং ইউ। হি ইজ ইন দ্য পেন্ট হাউস। গম্ভীর মুখে কথাটা শুনল এডুইন। গার্ডের বলা শেষ হতেই গমগমে গলায় প্রত্যুত্তর করলো, যাও, আমি আসছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এডুইন, গার্ডের কাঁধে ভর দিয়ে কোনো রকম এসেছে, দাঁড়ালো ব্ল্যাক মাম্বা চেয়ারের সম্মুখে। এক পা করে এগোলো 2 কদম, পিছিয়ে যাচ্ছে যেন আপনা আপনি। এডুইন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পাশ থেকে গার্ড তখনই চাপা সরে বলল, ভেতরে যাবেন না এডুইন? দাঁত খিচে এডুইন তিরতির করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকায়, চিপে চিপে নিচু করে আওড়ায়, এতটুকু পথ যেহেতু এসেছি, ভেতরে তো যাবই, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যাও তুমি, তোমার কাজে যাও, বাকিটা আমি ম্যানেজ করে নিব। ভরকালো গার্ড। তার এইটুকু কথা এমন রিয়াক্ট করার মতো কি বা আছে কে জানে, ভেবে পায় না বেচারা। সে কেমন ঠোঁট বাঁকালো। উল্টো দাঁড়িয়ে থাকতে থাকতে এডুইন আবারও ধমক দিল, কি হলো, যাও। তখনই হকচকে ওঠে গার্ড, হর পরিয়ে কদম পেছায় কোনো মতে। এদিকে এডুইন ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে অনেকটা। বুকের পাটা ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে বেচারা চোয়াল ধরে রাখলো। ঢুকলো ব্ল্যাক ম্যাম্বা চেয়ারে। ভেতরে ঢুকতে চক্ষু চড়ক গাছ অবর্তিত হল এডুইনের। আলোক আধারে ছেয়ে গেছে বিশাল আকৃতির ঘরটা। কেমন গা ছমছমে পরিবেশ। অদূরে বিশালাকারী সিংহাসনে বসে আছে মনস্টার, পায়ের ওপর পা তুলে রাজা নেই সিগার ফুঁকছে কেমন। তার সামনে মেঝেতে পড়ে আছে সাইকি, মাংস জাতীয় কিছু খাচ্ছে। দৈত্যাকার সাপটার পেটটা কেমন ফুলে পেঁপে উঠে আছে। এডুইন ফাঁপা ঢোক গিলে বুঝি। সাইকিকে বড্ড ভয় হয় তার। সে ভুলেও সাইকির আশেপাশে থাকে না, তবে আজ যে না চাইতে সাইকির সামনে আসতে হলো তাকে। এডুইন তড়িৎ নজর ঘুরালো, ভয়ত ঢোক গিলে মিনমিনিয়ে কণ্ঠে বলল, হ্যালো মনস্টার। প্রত্যুত্তরে আসেনি এখনো। এডুইন অপেক্ষায়িত, চুপচাপ দাঁড়িয়ে ফের ঢোক গিলে নিল। মনস্টারের দাম্ভিক কদমে সিংহাসন ছেড়ে নামছেন তিনি। কিছুটা এগিয়ে সে ঝুঁকে সাইকির সম্মুখে গম্ভীর কণ্ঠে আওড়ালো, সিড নাকি এখনো বেঁচে আছে? তখনই ঝটকা খেলো এডুইন। নজরও যেন সাহস নেই তার, তবুও হতভম্ব কণ্ঠে জবাব দিল, এটা কিভাবে সম্ভব মনস্টার? আপনি নিজ হাতে ওর মাথা আলাদা করেছেন। কিছুক্ষণ মৌন রইল মনস্টার। সময় সেকেন্ড খানেক পেরোতেই ফের ভাবলেশীন কণ্ঠে বলল, বাট এই বান্দির মেয়ে বলছে সে নাকি সিডের সাথেই পালিয়েছিল। এবার বল কোনটা সম্ভব? বড্ড দোটানায় পড়ল এডুইন। যাকে নিজের চোখে সামনে মৃত হতে দেখেছে সে কিভাবে পালাতে পারে? এটা তো নির্ঘাত মিথ্যা কথা। এডুইন গম্ভীর কণ্ঠায় এক পর্যায়ে মাথাটা ঠায় নুয়ে রেখে গুরু গম্ভীর কণ্ঠে বলল, মনস্টার, সিটের বেঁচে থাকা অসম্ভব, সেখানেও কাউকে নিয়ে পালাবে তো এটাও অসম্ভব। সো আই থিঙ্ক উনি মিথ্যা বলছেন। কথাটা শেষ হওয়ার খানিক আগেই দাঁড়িয়ে রইল এডুইন। তবে পরপর ঘটল আরেক কাণ্ড। তক্ষুনি এক হিংস্র লাথি এসে আচমকা বুক বরাবর আছড়ে পড়ল সজোরে। মুহূর্তে কয়েক কদম পিছিয়ে ছিটকে পড়ল এডুইন। এহেন আতর্কিত আক্রমণে কিছু একটা করে ওঠার আগেই আচমকা
মুহূর্তে কয়েক কদম পিছিয়ে ছিটকে পড়ল এডওয়েন। এহেন আতর্কিত আক্রমণে কি কিছু বুঝে ওঠার আগেই যুবকের চুল খামচে ধরল মুগ্ধ। এক ঝটকায় এডওয়েনের নতমুখের সামনে উঁচিয়ে চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, জাস্ট হোল্ড ইউর ট্রাঙ্ক বাস্টার্ড। আমার চামচিস বোকা হতে পারে বাট মিথ্যাবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কথা বলার আগে জিব্বায় লাগাম টানবি, আদারওয়াইজ আমি তোর জীবনে লাগাম টেনে দিব একেবারের জন্য। আজকে পর্বটা এইটুকুই। নেক্সট পর্ব অনেক দ্রুত দিবে বলছে, আর লেখিকা দিলে আমিও আপনাদের দিয়ে দিব। আর এই পর্বটা লেখিকা কালকে রাতে দিছে বাট আমি আপনাদের দেইনি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আর আমি দিতে না পারার জন্য মূল কারণটা হচ্ছে ফেসবুক না, ইউটিউব টিম প্লাস গুগল অ্যাডসেন্স আমাকে খুবই পেন দিচ্ছে ভাই। ওরা হচ্ছে আমার আইডেন্টি ভেরিফিকেশন একটু ঝামেলায় আছে, এটার জন্য আমার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসছে। তো এটা ঠিক করার জন্য আমি নানান ধরনের কাজে একদম ব্যস্ত, এটা করতেছি, ব্যাংক স্টেটমেন্ট হিন্দেন, মানে অনেক ঝামেলা। ফাইনালি কিছুটা সলভ করছি, এখন জানি না তারা একসেপ্ট করবে কিনা। যদি একসেপ্ট না করে তাহলে আপনারা যে প্রিয় প্রণয়নী সিজন 2 যেই চ্যানেলে শুনতেছেন, মানে আমার প্রথম চ্যানেল গল্প বাই জান্নাত, ওইটা হচ্ছে মানে শেষ হয়ে যাবে, ভ্যানিশ। আপনারা আর ওইটা পাবেন না, আমার ওই চ্যানেলটাই চলে যাবে। ওই চ্যানেলে প্রবলেম হচ্ছিল দেখে আমি যেই চ্যানেলটা মানে গল্প বাই জান্নাত 0/1 এটা খুলি। এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আর ওইটা হচ্ছে ফার্স্ট। তো এটার প্রবলেমের জন্য এটা খুলছিলাম। আমি জানি যে আমার সাথে ভবিষ্যতে এমন কিছু হতে চলেছে, এই জন্য ওটা খোলা, এইটা খোলা আর কি। এখন দেখার পালা যে আমি আসলে সফল হতে পারি কিনা। যদি পারি দেন আমার চ্যানেলটা থাকবে, আর যদি না পারি তো গত 3 দিনের মধ্যে আপনাদের ওই চ্যানেলটা চলে যাবে। অনেকে হয়তো রানিং গল্প শুনছেন, যেমন স্নিগ্ধ বিষ, ভালোবাসার সীমানা পেরিয়ে, প্রেমের নীল কাব্য, আর প্রিয় প্রণয়িনী সিজন 2 3টা রানিং আছে, আর বাকিগুলো তো আমি কমপ্লিট করে দিছি। 4টা রানিং আছে, বাকিগুলো কমপ্লিট করে দিছি। তো চ্যানেলটা চলে গেলে আমার অনেক খারাপ লাগবে, কারণ প্রায় 1 বছরের কষ্টের ফলে আমি 4000 সাবস্ক্রাইবার গেইন করতে পারছি। এটা পড়াশোনার পাশাপাশি করলেও তারপরেও এটার পেছনে আমার যথেষ্ট সময় দিতে হয়। এই সময়টা যদি আমি যখন পড়াশোনায় দিতাম, অবশ্যই আমার রেজাল্ট আরেকটু ডেভেলপ হতো। তো শখ থেকে যেহেতু একটা কিছু করার, শখের জিনিস না থাকলে কতটা কষ্ট এটা আপনারা জানেন। তো আমার বিষয়টা হয়তো আপনারা বুঝবেন। আমি এই জন্যই মানে পর্ব দিতে পারতেছি না, গল্প পড়ার মুড নাই, কিছু নাই, মানে খুবই একটা পেনে আছি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখা যাক। আল্লাহ হাফেজ।